স্নেহাশিসদা আমার অনেক প্রিয়। স্নেহাশিসদা এখানে বসে আছেন। ভোটে হারার পর স্নেহাশিসদা এই এবিপি আনন্দতে আমি বাইট দেখেছি, আমি রাজনীতি ছেড়ে দিলাম, এখন উনি ভালো, আমরা খারাপ, আমরা পচা। আজকে ওনার মনে হচ্ছে যাকে নিয়ে রাজনীতি করেছেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আজ বলছেন এমন একটা দল করব সেখানে মমতা ব্যানার্জিকে চাই না। বিজেপি এই একটা বিশ্বাসঘাতক শ্রেণীকে প্রতিষ্ঠা করে দিয়েছে। দোষ বিজেপির নয়, দোষ আমাদের। আমি স্নেহাশিসদাকে জিজ্ঞাসা করবো শুধু, স্নেহাশিসদা, সিংটি কৃষি সমবায় সমিতি, আপনি কোনো লোন নিয়েছিলেন? আপনি শোধ দিয়েছিলেন? একদম। আপনি কৃষক? সিংটি কৃষি সমবায় সমিতি দুর্নীতি হয়েছে, আকণ্ঠ দুর্নীতি হয়েছে। কৃষক সমবায় পদাধিকার ব্যবহার করে এই স্নেহাশিস চক্রবর্তীরা লোন নিয়েছে। না, জানতাম না তো, কি করে জানবো? তো এবার লোন নিয়েছেন, বিতর্ক দেখার সময় শোধ দিয়েছেন। এখন ভালো তৃণমূল, যাতে তদন্ত না হয়। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন কনস্ট্রাকশন কসবা এলাকায় 80টা 90টা, পরের দিন ভালো তৃণমূল, তদন্ত নেই। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন তারাতলা কার সই প্ল্যানে, তদন্ত নেই। স্নেহাশিস চক্রবর্তী রাজনীতি থেকে অবসর হয়ে গেল যেদিন বুঝলেন সিংটিতে অ্যারেস্ট হয়ে গেছে ম্যানেজার, যার বাড়িতে ওনার ভোটারের ঠিকানাটাও বোধহয় ওখানকার। অ্যারেস্ট হয়ে গেছে, কি নাম ছেলেটির, কি একটা নাম তো, স্বপন পাত্র। স্বপন পাত্র অবধি তদন্ত থেমে গেছে। উনি ভালো তৃণমূলে আছেন বলে তদন্তটা আর এগোবে না। উনি যেদিন আমাদের জায়গায় আসবেন, ওনার অ্যারেস্ট হওয়ার কথা, উনি অ্যারেস্ট হবেন। এইটা হচ্ছে বিজেপির অবদান। ভালো থাকবেন, ধন্যবাদ। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।